সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত হবে। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না, বিচার চলবে একদম সোজা সাপটা, বিচারের দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। সম্মানিত ভাইয়েরা, গরম বাতে বিলাই বেজার। যারা সারা জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে। ও, তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ন্যায় বিচার তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এতদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা চোর, তোমরা চুরি করেছো জনগণের সম্পদ। সবাই না, যারা চুরি করেছে। এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে, এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাআল্লাহ। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো, তোমরাও তেমন বাঁচবা। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয়, যে সুবিধাদি দেওয়া হয়, চলার জন্য এটা মোটেই যথেষ্ট না। অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য। যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না। আগে তাকে সম্মানটা দিতে হবে, সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এর আগে নয়। এই জন্য আমরা সবাইকে বলি, এটা আমার দেশ, এটা আপনারও দেশ। সবাই মিলে আমরা গড়ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ। এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি 13 তারিখ থেকে হোক।